আসছে অমর সঙ্গী জি বাংলায়। জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক অমর সঙ্গী। 1987 সালে প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত অমর সঙ্গী সিনেমাটি সুপারহিট হয়েছিল। এবার প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন হাউস থেকেই এই ধারাবাহিকটি আসছে। জানা যাচ্ছে নাম এক হলেও ধারাবাহিকের গল্প সিনেমার গল্পের মতো হবে না। গত বছরের নভেম্বরে শেষ হওয়া বাংলা মিডিয়াম ধারাবাহিক, তারপর থেকে নীল ভট্টাচার্যকে ছোট পর্দায় দেখা যায়নি। এই নতুন ধারাবাহিকে লিড হিরো হিসেবে নীল ভট্টাচার্যকে দেখা যাবে। এই ধারাবাহিকে নীলের বিপরীতে নায়িকা হিসেবে স্বীকৃতি মজুমদারের নাম প্রায় নিশ্চিত ছিল, তবে এখন এই বিরতি কাটিয়ে পর্দায় ফিরতে চাইছেন না অভিনেত্রী, তাই বেছে নেওয়া হয়েছে সৌমপ্তিকে। ফাইনালি প্রকাশিত হলো অমর সঙ্গী ধারাবাহিকের প্রোমো, যেখানে দেখা যাচ্ছে লাল রঙের একটি বিলাসবহুল গাড়ি থেকে নামছেন নীল। ধারাবাহিকে নীলের নাম রাজ। এরপর গাড়ি থেকে নিজে নেমে খুলে দিচ্ছেন সৌমপ্তির দিকে দরজা। ধারাবাহিকে নায়িকার নাম শ্রী। হঠাৎ বৃষ্টি নামে, উপভোগ করতে থাকে শ্রী, তবে গল্পের নায়কের মাথায় তখন ছাতা। সেদিকে দেখেই অভিযোগের সুরে শ্রী বলে ওঠে, তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না? এরপর ছুটে গিয়ে রাজের হাত থেকে ছাতা ফেলে দেয়। দুজনে একসঙ্গে বৃষ্টিতে ভিজতে থাকে। দেখা যাচ্ছে রাজের বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ। প্রেমিকা পটাতে ভাড়ার দামি জামা ও গাড়ি ব্যবহার করেছে সে। ভাড়ার জামা কাপড় নিতে লোক আসে। এই লোকজনরা খোঁটা দিয়ে বলে, গার্লফ্রেন্ড জানে ভাড়ার বাড়ির ছাদ থেকে জল পড়ে? এরপর আজকে তার বোন প্রশ্ন করে, হ্যাঁ রে বড়দা, হবু বৌদি সবটা জানতে পেরে গেলে তোকে আর ভালোবাসবে তো? তাতে রাজ জবাব দেয়, আমি শ্রীকে এতটাই ভালোবাসবো যে ও আমাকে ভুল বুঝবেই না। এদিকে রাজের বাড়িতে হাজির হয় নায়িকা। সব সত্যি জেনে রাজ আটকে রাখতে পারবে শ্রীকে? শীঘ্রই জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক অমর সঙ্গী। আসছে অমর সঙ্গী জি বাংলায়।